হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর অনেক অনেক ভালো থেকো। আমিও অনেক ভালো আছি, আমার বাড়ির সকলে ভালো আছে। আর ব্লগটা কিন্তু আমি অনেকটা সকালেই শুরু করে দিয়েছিলাম, তখন বাজে 5:30টার মতন। ঘুম থেকে উঠে দেখি এত সুন্দরভাবে শিউলি ফুলগুলো পড়ে আছে, সেটা তোমাদের কাছে শেয়ার করব না, এটাই হতে পারে না। তো আমাদের কাছে শিউলি ফুল এত সুন্দর সুগন্ধ রাত্রিরে আর সকালবেলা এত সুন্দর লাগে কি বলবো। আর সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর তারপরে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছিলাম, আর পুজো দেওয়াটাও তোমাদেরকে দেখালাম। আর তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কাছে শিউলি ফুলগুলো। আর তারপরে একটু চাটা খেয়ে এখন চলে এসেছি নারকেল নাড়ু বানাতে। তো এখানে দেখছি শাশুড়ি মা বসে পড়েছেন নারকেল নাড়ু বানাতে, আমিও বসে পড়লাম। আর আজকে জানাই শুভ নবমী। তো তোমাদের পুজো কেমন কাটছে আর কেমন কাটালে, কেমন ঘোরাঘুরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই খুবই ভালো কেটেছে, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, বৃষ্টি হয়নি। তো আজ থেকে বৃষ্টি নেমেছে আবার, তো দেখাই যাক। আর আমরা আজকে বেরোবো ঠাকুর দেখতে বেরোনো হয়নি, আর আজকে বেরোবো। আর বছরের মানে কত দিনের তপস্যা, মানে সবাই আশা করে থাকে যে কবে দুর্গাপুজো হবে। আর দুর্গাপুজোর সময় মাকে দেখতে যাবো না, এটা হতেই পারে না, যাবো আজকে। আর দেখতে দেখতে নবমী হয়ে গেল, কি করে যে দিনগুলো কেটে গেল আমি বুঝতেই পারলাম না। মানে এই তো দেখলাম যে মহালয়া হলো, মহালয়ের পর থেকে যে কত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল, তারপরে পুজো চলে এলো। আর আজকে নবমী, কালকে দশমী, ব্যাস পুজো শেষ। খুব মনটা খারাপও লাগছে, কি বলবো। আর তো চলো, এদিকে নারকেল নাড়ু আমার পাকানো হয়ে গেছে, চিনি আর গুড়ের দুটোই নারকেল নাড়ু হয়েছে। আর তারপরে আমি একটু মুড়ি খাওয়ার পকোড়া ভেজে নিলাম সব রকম সবজি দিয়ে। আর তারপরে পকোড়া দিয়ে একটু নারকেল নাড়ু আর একটু গাছের নারকেল দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে। আর নারকেল নাড়ুটা বানানো হয়েছে গাছের নারকেল দিয়ে। তো নারকেলটা খুবই মিষ্টি ছিল, তার জন্য মা নারকেলগুলো মানে কিছুটা রেখে দিয়েছিল মুড়ির সাথে খাওয়ার জন্য। আর তারপরে মুড়ি খাওয়ার পরে উঠে পড়লাম, আর এখন ভাত চাপিয়ে দিয়েছি দেখো। আর এদিকে আমাদের তো সবসময় চচ্চড়ি হয়, সেটা তোমাদের কাছে শেয়ার করে থাকি। আমাদের বাড়ির লোকেরা একটু চচ্চড়ি বেশ খেতে ভালো পছন্দ করেন, আর আমারও তার একটু ভালো লাগে, খুব একটা ভালো লাগে না। তো সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, এখানে ছাতু ভাজা কিংবা ছাতুর ঝাল। তো তারপরে এখানে কি রেসিপি হয়েছে সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি। আর ওইদিকে মাংসর তরকারির জন্য সব কাটাকুটি করে নিয়েছিলাম, আগেই দেখিয়ে দিয়েছি, এখন রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে চচ্চড়ি হয়েছে, ছাতুর ঝাল হয়েছে, আর এখানে চিকেন হয়েছে। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর বেশি কিছু রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো আমি খেতে বসে পড়েছি, এখন বাজে 1:30টার মতন। তো তোমরাও খেয়ে নাও বন্ধুরা, আমি খেয়ে নিচ্ছি। আর বিশেষ করে আজকে সবারই বাড়িতে তো চিকেন হয়ে থাকে, নবমী মানে চিকেন হবেই, মানে কারো বাড়িতে যে চিকেন হবে না এরকম নয়, নবমী মানে মাংস খেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর দেখো এখানে মাংস লাল ঝাল করে একদম খেয়ে নিচ্ছি ভাত দিয়ে। আর বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যা দেখালাম। আর সন্ধ্যা দেখানোর পরে দেখো এখন বাজছে প্রায় 7:30টার মতন। এখন যাচ্ছি আমাদের গ্রামের ঠাকুর দেখতে। আর মা বাবা গেছেন একটু কুটুম বাড়ি, আর মা বাবারা আজকে যাবে না, বলেছে পরের দিন যাবে। আর এখানে দেখো ঠাকুর দেখতে চলেও এসেছি, এটা আমাদের বাড়ির ঠাকুর। তো আমরাও দেখছি, আর তোমরাও দেখতে থাকো বন্ধুরা।
বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, তারপরে বাড়ির রান্না করে নিলাম আর রুটি তরকারি বানিয়ে নিলাম। তারপর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে সবাই শুয়েও পড়েছে। আর এখন আমি ঘুমাতে যাওয়ার আগে দেখছি যে গাছটা এত সুন্দর লাগছে দূর থেকে, মানে চারিদিকে অন্ধকার আর গাছটা পুরো ফুলে সাদা হয়ে গেছে। আর সেই ভিউটাও তোমাদের কাছে শেয়ার করবো না, এটা হতেই পারে না। সকালে কি সুন্দর একটা ভিউ তোমাদের কাছে শেয়ার করেছি যখন মাটিতে ফুলগুলো পড়েছিল, আর এখন রাত্রিরে ফুল ভরা গাছ, সেটাও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। আবার একটি অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট বন্ধুরা।